সিএর আওতায় তৃণমূল কর্মীদের নাগরিকত্ব দেব না, তৃণমূলের লোকদের নাগরিকত্ব দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাদের বাঁচায়। গাইঘাটায় ভোট প্রচারে গিয়ে বললেন শান্তনু ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে বিতর্ক। একটা টিএমসির লোকদেরও আমরা নাগরিকত্ব দেব না, একটা টিএমসি কেও নাগরিকত্ব দেব না। তারপর ওদের দেখাবো, ঠিক আছে, ওদের খ্যামটা নাচ কাকে বলে, তারপর ওদের দেখাবো। বড় বড় কথা না, মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাঁচায় তোদের। আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ঠিক কি বলেছেন সিএ নিয়ে, নাগরিকত্ব নিয়ে। এদিকের পরে তিনি আবার সাফাই দিতে যান যে কেন তিনি কথা বলেছেন, আর সাফাই দিতে গিয়ে আরো বেশি আক্রমণাত্মক হয়ে যান কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। কি বলেছেন শোনাবো আপনাদের। বাংলাদেশে পাঠিয়ে দেবো। তৃণমূলের মা যিনি, তিনি যদি বলেন ভোটার কার্ড আর রেশন কার্ড থাকলে নাগরিকত্ব, তাহলে তাই সই রে বাবা। এনআরসির সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে আর কি। ওর মার কাছ থেকে তখন ভোটার এই ভারতবর্ষের নাগরিকত্ব নেবে। এটা শুনে রাখবেন, ভারতবর্ষের নাগরিকত্ব, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব নয়। পশ্চিমবঙ্গের নাগরিকত্ব হয় না, পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ নয়। পশ্চিমবঙ্গ একটা যুক্তরাষ্ট্র ভারতবর্ষের। সে যদি এখন শেখ হাসিনার মতো ভেবে বসে সেই বাংলাকে আলাদা করে নিয়েছে, তাহলে কপালে দুঃখ আছে আগামীতে। আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাবো আপনাদের। রাজ্যের মন্ত্রী তথা ব্রাত্য বসু তিনি কি বলছেন, কংগ্রেস নেতা সৌম্য আইচরায় কি বলছেন, এবং তার পাশাপাশি সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারই বা কি মন্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। কেন্দ্রীয় সরকারের পোর্টালকে কেন্দ্রের মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না। মতুয়া ধর্মাবলম্বীরা জানেন যে বিজেপি গভর্নমেন্টই যে তাদের জন্য যে 2002 সালে যে ভয়ানক আইনটা করেছিল, যে কে শরণার্থী এবং কে অনুপ্রবেশকারী, সেই ফারাক তাতে ঘুচে গিয়েছিল। সেই আইন অব্দি প্রত্যাহার করেননি। ফলে মতুয়া ভাইদের কাছে আজকে জবাবদিহি করতে হচ্ছে শান্তনু ঠাকুরকে। ফলে উনি এরকম উগ্র কিছু বিভাজনমূলক কথা উনি বলতে চাইছেন। আসলে 71 সালের আইন, 50 সালের আইন, এটা উনি নিজেও খুব ওয়াকিবহাল নয় করে তিনি নিজেই আপনাদের কাছে বলেছিলেন যে আমি প্রথম পোর্টালে অ্যাপ্লাই করবো। করে দেখান, করে বলুন যে উনি এতদিন আসলে আমাদের রাজ্যে কেন্দ্রীয়, আমাদের দেশে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে আছেন, আসলে তার নাগরিকত্ব ছিল না। পারবে এখন ওই বাহানা খুঁজছে আর কি, এসব কথাবার্তা বললে উদর পিণ্ডে বুদর ঘাড়ে চড়াচ্ছে আর কি। মানুষকে বোঝাতে পারছে না সিএ নিয়ে একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করে একটা বিতর্কিত আইন নিয়ে এসছেন। সেই আইনের বহু ত্রুটি বিচ্যুতি আছে, সে নিয়ে পার্লামেন্টে জোর করে আইনটা পাস করে নিয়ে এসছেন। আবার এখন বলছেন একে দেবো না তাকে দেবো না। এরকম হয় নাকি? ওনার ইচ্ছে হবে নাকি? ওনার ইচ্ছেতে তো সবকিছু হবে না। ভারতবর্ষের গণতন্ত্রে আইন শৃঙ্খলা সংবিধান বলে কিছু আছে, যদিও বিজেপি সেটা মনে করে না, ওনার দল মনে করে না, কিন্তু ওনার ইচ্ছেতে হবে না। বুঝুন কিরকম দল, এরকম বিজেপি, এরকম তার মন্ত্রী, তাই তার মুখ দিয়ে এইসব কথাবার্তা বেরোচ্ছে। হাস্যাস্পদ, মানে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রীর পদগুলোকেও হাস্যাস্পদ করে তুললো এরা। শান্তনু ঠাকুর, মমতা, এরা সকলে একই সুরে কথা বলছেন। তো শান্তনু ঠাকুর যেমন মনে করছেন, ওর নেতা মোদী যেমন মনে করছে যে সরকারটা ওদের ব্যক্তিগত সম্পত্তি, ঠিক মমতাও তাই মনে করছে। সরকারি প্রকল্প এটা কে কাকে দেবে না দেবে তার ইচ্ছের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে প্রকল্পের উপর। এরা ভুলে যান যে সরকারি প্রকল্প মানে সরকারের টাকা, জনগণের টাকা, আমার টাকা সেখানে আছে। আমরা যারা পরিশ্রম করে উপার্জন করি, আমরা অনেক টাকা ট্যাক্স দিই, সেই ট্যাক্স টাকার ভিত্তিতে এই সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জন্য। এটা বিজেপিরও পৈতৃক সম্পত্তি নয়। যেমন মমতাও মূর্খের মতো বলেন যে আমাদের ভোট না দিলে আপনাদের ওই সব ভাতা টাতা বন্ধ হয়ে যাবে। ওই একই স্কুলের ট্রেনিং তো আরএসএস এ, শুধু মমতাও যে কথা বলছে, মোদীর ছেলেরা একই কথা বলছে। মানুষকে সচেতন হয়ে এই সমস্ত ধাপ্পাবাজ লোকেদের, যারা প্রজাতন্ত্রের মূল মর্মই বোঝে না, তাদের ঝেঁটিয়ে বিদায় করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।